আজকে আমি আপনাদের সামনে মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হচ্ছে কচুরলতি দিয়ে ইলিশ মাছ। কচুরলতি দিয়ে ইলিশ, শুটকি, চিংড়ি যে কোনো ধরনের মাছই রান্না করা যায়। তার মধ্যে আমি আজকে ইলিশ দিয়ে কচুরলতিটা রান্না করে দেখাবো। সম্পূর্ণ রেসিপিটি পেতে পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। রেসিপিটির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিষ্কার করা কচুরলতি আর ইলিশের কাঁটা। এখানে ইলিশের কাঁটা বলতে লেজের অংশ নিয়েছি, মাথার অংশ নিয়েছি, আর মাথার যে কাঁটা থাকে সেই কাঁটাগুলো নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর এতে আমি দিয়ে নেব হচ্ছে রসুন। এখানে আমি 5 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুন বেশি করে দেবেন, এতে করে লতি যে গলায় চুলকায় সেটা কিন্তু আর চুলকাবে না। তাই রসুনটা অবশ্যই দিয়ে লতিটা রান্না করতে হবে। রসুন কখনোই অ্যাভয়েড করা যাবে না লতি রান্নার ক্ষেত্রে। তারপর এখানে আমি দিয়ে নিলাম স্বাদমতো লবণ। এখন পেঁয়াজগুলোকে এবং রসুনগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে নেব হচ্ছে আদা রসুন বাটা মিক্স। এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা মিক্সটা দিয়ে নিলাম। আমি আদা রসুন সবসময় মিক্স করে রাখি, এটা আমি সব রেসিপিতেই কিন্তু আপনাদের বলে দেই। এখন এই আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে নিলাম হচ্ছে 1.5 চা চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া। আর আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়াও একটা সঠিক অনুপাতে সবসময় মিক্স করে রাখি। এখন এই মশলাগুলোকে এই তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে করে মশলার যে গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে, প্লাস আদা রসুনের গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। এখন মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে নেব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে তত বেশি মজাদার হবে। আমি আজকেও এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু দীর্ঘ সময় নিয়ে কষিয়ে নেব। এখন এতে আমি অ্যাড করে নিলাম ঝালের জন্য 7-8টি কাঁচামরিচ কুচি। প্রতি তরকারি ঝাল হলেই কিন্তু সব মানুষ খেতে বেশি পছন্দ করে, তাই এটা যাতে একটু বেশি করে ঝাল হয় তাই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দেবেন। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এতে আমি টুকরো করে রাখা এবং ধুয়ে রাখা ইলিশের যে কাটার অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে নেব। এখানে আপনারা চাইলে ইলিশ মাছের টুকরাও ব্যবহার করতে পারেন। আমার কাছে কাটা দিয়ে লতি রান্না করলেই বেশি ভালো লাগে, তাই আজকে কাটার অংশগুলো দিয়ে রান্না করার চেষ্টা করেছি। মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব এবং মাছটা যাতে খুব ভালো করে রান্না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন এটাকে আমি ঢেকে রাখবো 4-5 মিনিট। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর আপনারা হয়তোবা সেই সাউন্ডটা শুনতে পারবেন। মাছটাকে ঢেকে আমি খুব ভালো করে রান্না করে নিলাম। এতে মাছটাও খুব ভালো করে সেদ্ধ হলো এবং মাছের ভেতরেও খুব ভালো করে মশলা ঢুকলো। এখন এতে আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে নেব। লতি দেওয়ার আগে অবশ্যই এটা এনশিওর করতে হবে যে মাছটা খুব ভালো করে রান্না হয়েছে কিনা, সাথে লবণটাও একটু চেক করে নেবেন। লতিটা দেওয়ার পর এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই মশলার সাথে। লতি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তাই এতে বেশি পানি অ্যাড করা যাবে না। পানি অ্যাড করার আগে এটাকে খুব ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। এতে করে কিন্তু অনেকটা লতি গলে যাবে এবং পানি পরবর্তীতে আপনি বুঝে দিতে পারবেন। তাই লতি রান্নার ক্ষেত্রে এটা যথাসম্ভব কষিয়ে একটু সময় নিয়ে পানি দিলেই কিন্তু লতিটা দেখতে আস্ত আস্ত থাকে এবং সুন্দর লাগে। এই তো লতিটাকে নেড়েচেড়ে আমি ঢেকে রেখেছিলাম 7-8 মিনিটের জন্য। ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু একদম নেতিয়ে গেছে, অর্থাৎ এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে লতিটা যাতে আরও একটু ভালো করে সেদ্ধ হয় তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখানে 1/2 কাপেরও কম পরিমাণ পানি ছিল। পানি দেওয়ার পর লতিটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো। এতে করে লতিটা খুব ভালো করে সেদ্ধ হবে, প্লাস রান্নাও হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পর পানিটা বলক উঠে গেছে। বলক ওঠার পরে আমি এটাকে ঢাকনা খুলে এখন নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নেব। অতিরিক্ত বেশি ঢেকে রাখলে কিন্তু লতি একদম গলে যাবে এবং দেখতে ভালো লাগবে না। লতি রান্নার ক্ষেত্রে একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে, অনেক বেশি গলে গেলে সেই লতি দেখতে ভালো লাগে না। এই তো এখন এটাকে ঢাকনা ছাড়া রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এতে আমি 1 টুকরো লেবুর রস চিপড়িয়ে এর মধ্যে দিয়ে নিলাম। এতে করে লতি অনেক সময় যে গলায় চুলকায়, এই রসটা দিলে কিন্তু আপনার গলায় একটুও চুলকাবে না। এই তো লতির পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন নেড়েচেড়ে আমি আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এই রেসিপিটা রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে যদি আপনার লতিটা রেডি করা থাকে। আমার ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার আজকের এই লতির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছে। যারা খেয়েছে সবাই বলেছে খুব মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সবসময় আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি লতিটা আপনাদেরকে একটু সার্ভ করিয়ে দেখিয়ে নিলাম যে এটা কতটা ঝরঝরে হয়েছিল। লতি রান্নার ক্ষেত্রে যাতে একটু ঝরঝরে হয় দেখতে, সেটা করার চেষ্টা করবেন। অতিরিক্ত বেশি গালিয়ে ফেললে সে লতি যেমন খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। ধন্যবাদ সবাইকে।